গুরুজির ভবিষ্যবাণী শোনা মাত্রই কুসুমকে নিয়ে এবার আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ের তলা থেকে মাটি খসে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা তলাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হঠাৎ করে আচমকা এরকম করে ওর বাবার সঙ্গে ঘুরতে যাওয়া এবং কুসুমের যাওয়ার পথে হঠাৎ করে এরকম হোঁচট খেয়ে পড়ে যাওয়া, সমস্ত কিছুকে নিয়ে একদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি নিয়ে চিন্তিত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়ায় গুরুজির সেই ফোন। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে মা, সে কখন থেকে তোমার আর ফোনে গুরুজি ফোন করে চলেছে, সে তোমাকে না পেয়ে সে রীতিমতো আমাকে ফোন করেছে, সে তোমার সঙ্গে একবার আলাপ করতে চায়। নাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা গুরুদেবকে বলতে থাকে যে গুরুদেব, আসলে আমি আপনাকে কিছুক্ষণ বাদে ফোন করতাম, জানেন তো কেন জানি না আমার মনটা বড্ড বেশি খচখচ করছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে কোনো একটা বিপদ আসতে চলেছে আমার পরিবারের উপর দিয়ে। ঈশ্বর আমার পরিবারের মঙ্গল করুক গুরুজি, এর আপনি কোনো একটা সমাধান করুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি তোমাকে ফোন করেছি এই কারণে, তার কারণ আমি তোমাকে সাবধান করতে চাই, কারণ আমি ধ্যানে বসেছিলাম, সেই সময় আমার মনে হলো যে কুসুমের উপরে ঘোর বিপদ বয়ে আসতে চলেছে এবং কুসুমকে আমি বারবার করে বলেছিলাম যে ওর আপনজনের হাতে ওর মৃত্যু হবে এবং সেটা অনিবার্য, ওর মৃত্যু হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে সেই দিন আজই, এবং কুসুমের মৃত্যু আজই হবে, এবং তার জন্য আমি বলছি যে কুসুমকে তোমার কাছে দাঁড়িয়ে আছে, তাহলে ওকে একটু সাবধান হতে বলো, কারণ কোথা থেকে কোন প্রিয়জন ওর উপরে আঘাত করে বসবে তা ওর নিজেও টের পাবে না। তার জন্য আসলে তোমাকে ফোন করা, বিশেষভাবে তোমাকে এই বার্তাটা পৌঁছানোর জন্য। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কিন্তু গুরুদেব, ও যে ওর বাবার সঙ্গে একটু বেরিয়েছে, আজ যে ওর জন্মদিন। ঠিক সেই সময় গুরুদেব বলতে থাকে যে দেখো, হয়তো বা বাবার হাতে ওর মৃত্যু লেখা আছে, তাই হয়তো বা ওই মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়েছে, কারণ ইন্দ্রাণী আমার ভবিষ্যবাণী যে আজ অব্দি মিথ্যে হয়নি সেটা নিশ্চয়ই তুমি হাড়ে হাড়ে টের পেয়েছো। ঠিক সেই সময় কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন ফোন রেখে বলতে থাকে যে আয়ুষ, এক্ষুনি শঙ্কর কোথায় আছে সেই খবর নাও, কারণ কুসুমের সামনে ঘোর বিপদ, কারণ কুসুমের আজকে মৃত্যুযোগ আছে, এবং তার থেকেও বড় কথা কুসুমের নাকি কোনো প্রিয়জনের হাতে মৃত্যু হবে, এবং কুসুমের মৃত্যু নাকি অনিবার্য, সেটা থেকে নাকি কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমার মনটা বড্ড বেশি খচখচ করছিল। মেয়েটা যাওয়ার পথে চোখে জল ছিল এবং মেয়েটা বুক ফাটে, তবু মুখ ফাটে না, ও কিছু একটা বলতে চাইছিল, হয়তো বা সেটা বলে উঠতে পারেনি। এখনই তুমি আয়ুষ শঙ্করকে ফোন করো। ঠিক সেই সময় কুসুমের কথা শোনা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমার প্রাণ থাকতে কুসুম, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, তার জন্যই তুমি আজকে চুপ করে রয়েছিলে, তুমি কিচ্ছু বলছিলে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে কিছু একটা বিপদ আসতে চলেছে। ঠিক সেই সময় দীপালি কাঁদতে কাঁদতে যখন আয়ুষের কাছে এসে বলতে থাকে যে আয়ুষ বাবা, যে করে হোক না কেন কুসুমকে তুমি বাঁচাও, শঙ্করদা কুসুমকে মেরে ফেলবে, বেচারি মেয়েটা তোমাকে ভালোবাসার আর যে অপরাধ করেছে, তাই শঙ্করদা ওকে মেরে ফেলতে চলেছে, শঙ্করদা ওকে মেয়েটাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে বিষ খাইয়ে মেরে ফেলবে, সেটা তুমি কী করে বললে বলো? দীপালি পিছু চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দীপালি বলতে থাকে যে আমি ওদের ঘর থেকে এই বিশেষ শিশিটা পেয়েছি, এবং এই শিশির মধ্যে কোনো রকম কোনো এক ফোঁটাও কিন্তু বিষ নেই, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কিছু একটাতে মিশিয়ে কুসুমকে খাওয়ানোর চেষ্টা করবে শঙ্করদা, এবং তার জন্যই শঙ্করদা মেয়েটাকে এতটা দূরে নিয়ে গিয়েছে। আয়ুষ বাবা, যে করে হোক না কেন কুসুমের উপরে আসা এই বিপদ তুমি যে করে হোক না কেন আটকাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।